বন্ধুরা আজকে দ্বিতীয় পর্বে নিয়ে চলে এসেছি, তোমাদের দেখাবো কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে হুগলি ডিস্ট্রিক্ট বা আরামবাগ। এছাড়াও তোমাদের দেখাবো কতটা জল আছে, এছাড়াও কি ক্ষতি হয়েছে বন্ধুরা। তো আজকের ভিডিওটা দ্বিতীয় নম্বর পার্ট তোমাদের জন্য নিয়ে এসেছি। বন্যার কারণে কি অবস্থা হুগলি ডিস্ট্রিক্ট তোমাদের দেখাবো বলে। তো চলো সঙ্গে থেকে পাশে দেখতে থাকো। এবং এনডিআরএফ এর তরফ থেকে উদ্ধার কার্য শুরু হচ্ছে, সমস্ত কিছু দেখতে পারবে এই ভিডিওর মধ্যে। তো চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো এস জে সুরজিৎ ব্লগ, আর আমি তোমাদের বন্ধু সুরজিৎ। তো আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম দ্বিতীয় পর্ব নিয়ে। তোমরা প্রথম পর্বে দেখেছো কিভাবে ডিবিসির জল ছাড়ায় দামোদর নদী প্লাবিত হয়ে গেছে, এছাড়াও গ্রাম বাংলায় কিভাবে জল ঢুকছিল। তো তৃতীয় পর্বে তোমাদের দেখাবো কীরকম কী অবস্থা, বন্যা কীরকম হয়েছিল এবং কতদূর জল আছে এখনও পর্যন্ত, জল নেমেছে কিনা, সমস্ত কিছু দেখাবো তোমাদের। তো চলো পাশে থেকে ভিডিওটা দেখতে থাকো, আর যে সকল বন্ধুরা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিও। তো চলো আজকে তোমাদের বাইকে করেই আমি ঘুরে দেখাবো যে পরিস্থিতি কীরকম আছে। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে রাস্তায়। দেখতে পাচ্ছ এখন চলে এসেছি রোডের মধ্যে। এইটা হচ্ছে হুগলি জেলার পশ্চিম পাড়া। দেখতে পাচ্ছ মন্দেশ্বরী ও দামোদর জলে দেখতে পাচ্ছ বন্যা পরিস্থিতি হয়ে গেছিল। জল এখনো পর্যন্ত নামেনি, মাত্র 1 হাত কমেছে বন্ধুরা। রোডের উপরে স্রোত বইছে, তোমরা দেখতে পাচ্ছ পুরো গ্রাম ভেসে গেছে। এই জায়গাটির নাম হচ্ছে হুগলি পশ্চিম পাড়া, সখীপুর। তো এখন আগিয়ে যাচ্ছি আমরা বাইকের মাধ্যমে, কোনো রকমের বাইকটি নিয়ে যাচ্ছি তোমাদের দেখানোর জন্য। দেখতে পাচ্ছ রাস্তায় বাইক খুবই কম, প্রচুর জলের চাপ আছে রাস্তার উপরে। বন্ধুরা কয়েকদিনের বৃষ্টিতে ঝাড়খণ্ড থেকে জল আসায় দুর্গাপুর ব্যারেজ থেকে অতিরিক্ত জল ছাড়ার কারণে এই বন্যাটি হয়ে যায় আগামীকাল। তোমরা দেখতে পাচ্ছ এখনো পর্যন্ত জল নামেনি এবং গ্রামের মানুষরা অনেকেই আছেন মাছ ধরছেন। পুরো গ্রাম জলের তলায়। এছাড়াও এই মন্দিরটির ভেতরেও জল ঢুকে গেছে বন্ধুরা। এটি ইস্কনের একটি রাধাকৃষ্ণের মন্দির, সখীপুর পশ্চিম পাড়ায় অবস্থিত এই মন্দিরটি। তো আমরা এখন চেষ্টা করব আরো আগিয়ে যাওয়ার। যাবে দাদা ওপারে, বাইক যাওয়া যাবে কাকা? বাইক যাচ্ছে তো, বাইক ওপারে যাওয়া যাবে তো? জল দেখতে পাচ্ছ বন্ধুরা, কি অবস্থা দেখো, সবই জল আর জল। বাপ রে বাপ, সবই জলমগ্ন হয়ে গেছে। আগের থেকে জল একটু কমেছে। পিচের ওপরে জল ছিল দেখতে পাচ্ছ, এই পিচের ওপরে দেখো, এই পিচের ওপরে জল ছিল, এখনো জল আছে দেখতে পাচ্ছ। দেখতে থাকো, পাশে থাকো, আরো আমরা এগিয়ে যাচ্ছি। না দেখতে পাচ্ছ পুরো পিচের ওপরে জল। জল আগের থেকে একটু কমেছে, এখনো পর্যন্ত স্রোত বইছে। দেখতে পাচ্ছ প্রচুর দোকানের ভেতরেও জল ঢুকে গেছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বন্ধুরা। দেখতে পাচ্ছ বাড়ির ভেতরে পর্যন্ত জল চলে গেছে, অনেক দোকান ডুবে গেছে। এছাড়াও এই দুর্গাপুজো মণ্ডপটি রেডি হচ্ছে দেখতে পাচ্ছ, সেখানেও প্রচুর জল, প্রতিটি দোকানের ভেতরে জল ঢুকে গেছে। তোমরা সরাসরি দেখতে পাচ্ছ আমার এই প্রতিবেদনের মাধ্যমে। আমরা এখন যাব আরামবাগের দিকে। তো দেখতে পাচ্ছ পুরো এলাকা জলমগ্ন। এই জায়গাটির নাম হচ্ছে সোদপুর চাপাডাঙ্গা হুগলি।
তো গলিতে গলিতে তোমরা দেখতে পাচ্ছ জলের এখনো দাপট রয়েছে, জল আস্তে আস্তে নেমে যাচ্ছে। বন্যার কবলে পড়েছিল, ডিবিসি থেকে জল ছাড়ায় পুরো এলাকা জলমগ্ন। দেখতে পাচ্ছ পুরো বাড়ির ভিতরে পর্যন্ত জল বন্ধুরা, এখনো 1 হাঁটুর উপরে জল আছে। পুরো গ্রামকে গ্রাম জলমগ্ন। কি অবস্থা! কত বৃষ্টি হয়েছিল ঝাড়খণ্ডে তোমরা বুঝতেই পারছো। ডিবিসি থেকে অতিরিক্ত জল ছাড়ার কারণে এই বন্যা। দোকানে দেখতে পাচ্ছ জল ঢুকে গেছে। এটা রাস্তা কিন্তু বন্ধুরা, রোডের ওপরে এতটা জল। এতক্ষণ আমরা পেরিয়ে এলাম, এখনো পর্যন্ত জল কমেনি। দেখতে পাচ্ছ খুব খারাপ অবস্থা বন্ধুরা, খুব খারাপ অবস্থা। চলো সঙ্গে থেকে পাশে থেকে দেখতে থাকো। তো বন্ধুরা চলে এসছি এখন চাপাডাঙ্গার ঠিক আগেই। তো দেখতে পাচ্ছ এখনো পর্যন্ত গ্রামে জল ঢুকছে, এছাড়াও মাছ ধরা চলছে। ভাবলাম তোমাদের সাথে একটু তুলে ধরি। দেখতে পাচ্ছ মাছ ধরা চলছে বন্ধুরা, পুরো গ্রামকে গ্রাম জলমগ্ন। কি মাছ হলো দেখতে পাচ্ছ, গ্রামের মানুষ এখানে অনেকেই আছেন, মাছ ধরা দেখছেন, কেউ জল দেখছেন। দেখতে পাচ্ছ প্রচুর মানুষ এখানে মাছ ধরছেন এবং পুরো গ্রামের ভেতরে পর্যন্ত দেখতে পাচ্ছ গাছপালা ভেঙে গেছে, এতটাই জলের গতি ছিল। জল এখন অনেকটা কমেছে বন্ধুরা, আস্তে আস্তে স্বাভাবিক ছন্দে ফিরছে হুগলি ডিস্ট্রিক্ট। দেখতে পাচ্ছ এটা হচ্ছে বন্ধুরা হাপা, অ্যাকচুয়ালি এটাকে হাপা বলে। অনেকে হয়তো জানো, অনেকে জানো না। নদীতে এরকম ভাবেই মাছ ধরা হয় বন্যার পরে। তোমরা দেখতে পাচ্ছ মাছ ধরা চলছে। তো চলো আমরা আরো এগিয়ে যাই আস্তে আস্তে। যে সকল বন্ধুরা আগের ভিডিওতে দেখোনি কিভাবে জল আসছিল, অবশ্যই গিয়ে চ্যানেলে গিয়ে দেখে নিও এবং আই বাটন আমি দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ এখনো গ্রামে জল হুড়মুড়িয়ে আসছে বন্ধুরা, পুরো গ্রামকে গ্রাম ভেসে গেছে, এতটাই জলের চাপ ছিল। ডিবিসি ছাড়া জলে বন্ধুরা, মানে এই জলটা এসছে মন্দেশ্বরী থেকে, দামোদর ও মন্দেশ্বরীর জল। দেখতে পাচ্ছ এই পিচের উপর দিয়ে ঝাঁপিয়েছিল, এখন জল অনেকটা মরেছে, পুরো এলাকা জলমগ্ন। দেখতে পাচ্ছ আস্তে আস্তে স্বাভাবিক রূপে ফিরছে। এই রাস্তার উপরে জল ছিল বন্ধুরা। দেখতে পাচ্ছ এই হচ্ছে মায়াপুর যাওয়ার রোড, আরামবাগ যাওয়ার রোড, 26 নম্বর রোড। আর এদিকটা দেখতে পাচ্ছ সবই বন্যা প্লাবিত এলাকা, মন্দেশ্বরীর জলে। দেখতে পাচ্ছ ডিবিসি থেকে জল ছাড়ার কারণে সবই জলমগ্ন হয়ে গেছে বন্ধুরা। আপডেট দেওয়ার জন্য নিয়ে এসেছি ভিডিওটা আজকে তোমাদের কাছে। দেখতে পাচ্ছ যত দূর দেখা যায় শুধু জল আর জল। এই হচ্ছে মন্দেশ্বরী নদী, দেখতে পাচ্ছ। সমস্ত এলাকা জলমগ্ন, সমস্ত এলাকা জলমগ্ন। এখনো গ্রামের দিকে জল ঢুকছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। অবশেষে এসে পৌঁছেছি আরামবাগ মায়াপুরে। তো পুরো এলাকা জলমগ্ন তোমরা দেখতে পাচ্ছ। যে সকল পরিবার আটকে পড়েছেন এই বন্যায়, তো তাদের উদ্ধার করার জন্য এনডিআরএফ এর তরফ থেকে টিম এসেছেন একটা। তো তোমাদের দেখাই, একটু আগে গিয়ে দেখতে পাচ্ছ স্পিড বোট আনা হয়েছে, এতে করে উদ্ধার কাজ শুরু করা হবে। যে পরিবারগুলি আটকে পড়েছেন এই বন্যার কারণে, তাদের উদ্ধার করার জন্য এনডিআরএফ এর তরফ থেকে একটি টিম এসেছে বন্ধুরা। অনেকে এখানে ভিড় করেছেন, দেখতে পাচ্ছ। এনারা কাজ শুরু করবেন আর কিছুক্ষণ পরই। তো আজ তোমাদেরকে তুলে ধরলাম যে
হুগলি ডিস্ট্রিক্টে বা আরামবাগে কি সিচুয়েশন, কতদূর জল এখনো পর্যন্ত আছে। তো এখন মেশিনটা লাগানো হচ্ছে স্পিড বোর্ডে। তো দেখতে পাচ্ছ আর কিছুক্ষণ পরেই উদ্ধার কাজ শুরু হবে এনডিআরএফ এর তরফ থেকে। প্রচুর মানুষ নাকি আটকে পড়েছেন যেটা জানা যাচ্ছে। তো ভাবলাম তোমাদের কাছে তুলে ধরি। বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিও ভিডিওটা, যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। তো আর কিছুক্ষণ পরই কাজ শুরু হবে বন্ধুরা। মেশিনগুলো আস্তে আস্তে লাগানো হচ্ছে, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। পুরো গ্রাম ভেসে গেছে বন্ধুরা, এতটাই দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার কারণে পুরো এলাকা প্লাবিত। তো বন্ধুরা তোমাদের কাছে তুলে ধরলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও, ঠিক আছে? এবং নেক্সট পার্ট যদি চেয়ে থাকো অবশ্যই কমেন্ট করবে, আমি দেবো, ঠিক আছে? কতদূর কি এখনও নদী আছে, জল, সমস্ত কিছু তুলে ধরবো। তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। সবাই ভালো থেকো, ততক্ষণ টাটা, টেক কেয়ার, নিজেদের খেয়াল রেখো।